দিছে দিছে কংগ্রাচুলেশনস দেখবেন না। হ্যাঁ দেখেন দেখি কি কি করে দেখি একটু আচ্ছা উনি কিন্তু দুইটা অর্ডার কমপ্লিট করে ফেলছে এই 3 নম্বর অর্ডার চলতেছে ওনার ফাহিম আক্তার আপুর হ্যাঁ ওকে এজিকুলার কে এজিকুলার কে দেখা যাচ্ছে হ্যাঁ দিতে হচ্ছে না আচ্ছা এইখানে একটা জিনিস আপু খেয়াল রাখতে হবে আপনার হ্যাঁ এই জি এলএসআই কিওয়ার্ডটা বুঝছেন এলএসআই কিওয়ার্ড ল্যাটিন না সিমেট্রিক ভাইয়া ইন্ডেক্সিং না না এই যে কিওয়ার্ড গুলো আছে না এই জি কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের সিমিলার কিওয়ার্ড গুলো যেন ওই আপনার এই ওয়েব ইসের মধ্যে অর্থাৎ এই যে আহ, এই যে আর্টিকেলটা লিখবেন এই আর্টিকেলটার মধ্যে থাকে মনে আছে কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা এলএসআই কিওয়ার্ড নামে একটা ছিল ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং আমরা বলেছিলাম যে যে টপিকটা থাকবে ওই ওই কিওয়ার্ডটা আর্টিকেলের মধ্যে অনেকবার থাকে সেটা। হ্যাঁ 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 আর্টিকেলের মধ্যে থাকতে হবে বা ওই যে একটা জিনিস আমরা তাদের বুঝাইছিলাম মনে আছে যেমন ছেলের নাম হচ্ছে ধরেন সাপোজ সুব্রত কিন্তু তার বাবা ডাকে তারে বাবু বইলা মা ডাকে মনু বইলা হ্যাঁ কিন্তু এই যে মানে ব্যাপারটা পুরো থাকে জাতীয় ঠিক যে আছে একটা মানে শব্দ একটা জিনিসই আরেকটা একটা মানুষকেই মিন করতেছে কিন্তু তাকে ডাকে বিভিন্ন জন তাকে বিভিন্ন ডাকে তো এরকম কিছু জিনিস আছে যে যে জিনিসগুলো হচ্ছে যে সিমিলার যেমন আহ এইখানেও এরকম খুঁজে খুলে ওই ধরনের সিমিলার কিছু ওয়ার্ড মানে ওই জিনিসটাই মিন করতেছে কিন্তু অন্য কোনো ওয়ার্ড দিয়ে ঠিক আছে হ্যাঁ উনি একটা ডকুমেন্ট ফাইল দিছে হ্যাঁ ওইটা এই একটু যে ডাউনলোড করে দেখেন তারপরে করে ফেলেন ভাইয়া টপিক নিয়ে আমি তো মনে হয় না নিজে থেকে কিছু লিখতে পারবো। প্যাসিভ ইমিউনিটি ওকে এটা লিখে আগে একটু সার্চ করে তো আমি একটু দেখি তো যে এটাতে কিছু আছে কিনা দাঁড়ান আর্টিকেল রাইটিং আপনি তো ফাইলটা ডাউনলোড করে ফেলেন আপু। হ্যাঁ ফাইলটাকে ডাউনলোড করে দেখি প্যাসিভ ইমিউনিটি শোনেন চেষ্টা করবেন সর্বোচ্চ এই অর্ডারগুলো কিন্তু এখানে একটা অপরচুনিটি কি জানেন আপনার $1 তো $1 জন্য আপনি যতটুকু পারেন সম্ভাব্য লিখবেন এতে বায়াররা আর কি বুঝে যে $1 আর কি সার্ভিস পাবো তারা মোটামুটি আপনাকে একটু লিখে দিতে পারলেই তারা মোটামুটি আপনাকে একটা রিভিউ দিয়ে দিবে বুঝছেন তো এই জন্য যেটা করবেন যে এই অর্ডার গুলো মানে অর্থাৎ এসি ক্লার্কে যে অর্ডার গুলো পাইতেছেন $1 এই অর্ডার গুলো করবেন না আসলে হ্যাঁ এগুলো চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব করে দেওয়া ভালো করেন আর মন্দ করেন করে দেয় $1 কি দেওয়া যায় আপুর টাচ উপরটা অনেক বড় ডিসপ্লের অধিকাংশ খাই জায়গা নষ্ট করতেছে ওটা নোয়াই দেওয়া যায় উনি জানে এটা এখন আচ্ছা ভাই দেখি এটা হ্যাঁ দিয়ে এখানে রাখেন আমি একটু দেখি দাঁড়ান পিএসআইবিই আচ্ছা এই যে দেখেন ইসে পাওয়া যাচ্ছে আপনি যদি আপনি একটু মিউট করেন এটাকে আপনি করেন স্ক্রিনশটটা অফ করে দেন। স্ক্রিনশট অফ করে দেন হ্যাঁ এই যে ইজি টাইপিং এ আমি যখন লিখছি যে মডার্ন লেখনি প্যাসিভ ইমিউনিটি লেখার পরে লেখা আসছে দা মডার্ন প্যাসিভ ইমিউনিটি এখন এইখানে আপনি এই যে এখানে আপনি লিখে যান খালি হ্যাঁ এখানে লিখে অনেক অনেক লেখেন এখানে কত 1000 ওয়ার্ড চাইছে ভদ্রলোক জি জি আপনি এখানে অনেক লিখেন লিখে যেটা করবেন এটারে প্যারাগ্রাফিজম চেক করেন আচ্ছা দাঁড়ান দেখি কতটুকু পাওয়া যায় হ্যাঁ আমি একটু লিখি আপনার জন্যই লিখতেছি
এটা কিভাবে লিখতেছেন এটা কোত্থেকে কিভাবে? আপু যে কোনো ইয়ের মধ্যে ক্লিক করবেন, কিতে ক্লিক করলে এটা অটোমেটিকলি লেখা আসবে। আচ্ছা এইখানে একটা আর্টিকেল আপনি পাইলেন, হ্যাঁ? এখানে দিলে এখানে আর্টিকেল একটা পাইলেন, আমি একটু কপি করে নিই। এটা কি কপি হইলো কিনা দেখতে হবে, নাইলে আচ্ছা দাঁড়ান দেখি এটা কপি, এখান থেকে আবার কপি করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, কপি হয় না মাঝে মধ্যে। না এই যে হয় না, দেখছেন কপি কিন্তু হয় না। আচ্ছা দাঁড়ান এটা কপি করতেছি, এটা হচ্ছে কন্ট্রোল ইউ দিয়ে কপি করতে হবে। কন্ট্রোল ইউ, এখানে কি জানি একটা পদ্ধতি দেখছিলাম, মনে নাই আমার, দেখছেন? ওকে, এখান থেকে কনসোলে আচ্ছা এখান থেকে কে জানি একটু কপি করা দেখাইছিলেন, মনে আছে কি আপনাদের? মানে কে দেখছিলেন জানি, কে জানি আমাকে দেখাইছিল এখান থেকে কপি করা যায়, সিস্টেমটা ভুলে গেছি। একটু সম্ভবত ইসে শেয়ার করলেই এই যে দেখা যাবে আসলে। হুম, এখান থেকে যে কপি করার একটা সিস্টেম ছিল, দেখি তো ওখানে। আচ্ছা দেখি এর আগে যদি কপি না করা যায় তাহলে ভাই গুগল ডক্সে যাইয়া ওই স্পিচ টু টেক্সট ওইটা নিলেই তো, ওইটা পড়লে পরেই তো টেক্সট হয়ে যাবে। টেক্সট হয়ে যাবে, কিন্তু সেটা তো ঝামেলা, ওইভাবে তো করতে চাচ্ছিলাম না, জাস্ট চাচ্ছিলাম কপি করে এটা বসানোর। কপিটাই করা যায়, কিন্তু কিভাবে যদি একটা করছিলাম ওটা মনে নাই। ওই ইন্ডেক্সের এখানে রাইট বাটন ক্লিক করেই করা যায়। রাইট বাটন ক্লিক করলে এই যে এখান থেকেই করা যেত আর কি। এই যে এইখানে কিনা দেখি তো। ভাই এই HTML ট্যাগের মধ্যে দেখেন। হুম, হ্যাঁ হ্যাঁ এখানে উপরে 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 এই সাইডে লেফট সাইডে। হ্যাঁ কোনটা? হ্যাঁ এই টেক্সট এরিয়ার উপরে দেখেন একটা যে ট্রায়াঙ্গেল আছে, ওইটার উপরে ক্লিক করেন। টেক্সট এরিয়া নিচে 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 ওই যে পাশে দেখেন লেফট সাইডে উপরে দাঁড়ান দেখি কই। এলিমেন্টের নিচে ছিল। এলিমেন্টের নিচে ছিল এইখানে। হ্যাঁ হ্যাঁ আর একটু উপরে যান এবার। এই যে টেক্সট, হ্যাঁ হ্যাঁ টেক্সট। এই যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এখান থেকে এই যে যতটুকু লেখা আছে এতটুকু এখান থেকে কপি করলে কপি করা যাবে আসলে। ওয়াও। বুঝছো? এই যে এই টোটালটা এখন সিলেক্ট হইছে, এই যে সিলেক্ট হইছে না, ক্লিক করার পরে টোটালটা সিলেক্ট হইছে। এখন এখান থেকে যদি কপি করি তাহলে কপি করা যাবে। এই যে এডিট টেক্সট আর হচ্ছে এডিট অ্যাজ এচটিএমএল আর হচ্ছে কপি করা যাচ্ছে। কপি এলিমেন্ট, এটুকু কপি করলাম, এখন দেখি কপি হইছে কিনা। এই যে হ্যাঁ এবার কপি হইছে। হ্যাঁ এইটাকে যদি আমি একটু, কি জানি ওইটার নাম ছিল ডুপ্লিকেটর চেকার, ডুপ্লিকেটর চেকার দিয়ে আমি একটু চেক করব। হ্যাঁ
ইয়ে বাবা, পুরো কথা বলতেছে কেন? গোপ্রো এই ডুপ্লিকেট চেকারও কয়দিন পরে যদি পুরো হয়ে যায় তখন তো মুশকিলে বেজে যাবে। তাহলে তখন কি করবো? আমি তো দুইটা এটা দিয়ে করে দিচ্ছি। তখন আবার ফ্রি টুলস আবিষ্কৃত হয়ে যাবে, সমস্যা নাই, টেনশন নেই। ঠিক আছে। আচ্ছা, এখানে যে 1172 ওয়ার্ড হয়েছে, তো এখানে আমাকে কিছু ওয়ার্ড কমাই দিতে হবে। তো এই যে গ্রামারলি ইউজ করছিলাম বলে এখানে আবার এই যে গ্রামারলি থেকে গ্রামারটা ঠিক করার জন্য বলতেছে। তো গ্রামার পরে ঠিক করবো না, সমস্যা নেই। হ্যাঁ, আগে এটা কমাই নেই একটু। হ্যালো, এবার দেখি যে চেক প্লাগরিজম চেক করি। হ্যাঁ, এটাতে অনেক প্লাগরিজম পাবেন। ঠিক আছে, প্লাগরিজম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়া আপনি যেটা দিলেছেন এটা মনে হয় পেড টুল। কোনটা? আর্টিকেল অফ পেড টুল না ভাইয়া? ওটা হ্যাঁ, মানে আর্টিকেল পেড টুল। আর্টিকেল তো ওইভাবে পারবেন না। তারপর এই যে দেখেন এখানে কিছু ইউনিক কিছু প্লাগরিজম থাকবে, তারপরও আপনি এটা দিয়েই করতে পারেন। হ্যাঁ, $1 তো এত প্যারা নেওয়ার কিছু নাই। চেষ্টা করেন যতটা সম্ভব ইউনিক করার, যতটা ভালো দেওয়ার চেষ্টা করেন। তবে আর্টিকেল দিয়ে কিভাবে করবো? কই আর্টিকেল তো আমি ইউজ করি নাই, এটা তো আমি ইজি টাইপার ইউজ করছি। ও, এটা কি আমি করতে পারবো এই টুলটাতে? ইজি টাইপার আমি এই লিংকগুলো আপনাদের প্রোভাইড করছিলাম, আপনারা দেখেন নাই তখন? ওইগুলো রাইখে দেন নাই? জি ভাইয়া রাইখা দিছি তো। তো ওইগুলো দিয়ে ট্রাই করেন, আচ্ছা। টুলস তো ইউজ করেন। বেশি না, ঘন্টাখানেক সময় দিয়ে, ঘন্টাখানেক সময় দেন। সময় দিয়ে $1 তো $1 যত 1 ঘন্টাখানেক সময় দিয়ে যতটুকু লিখতে পারেন, ঘন্টা একটু আর না একটু বেশি দিলেন, ঘন্টা 2 দিলেন, ঘন্টা 2 সময় দিয়ে লিখে পাঠাই দেন। আপনার তো প্রথমে শুরুর দিকে তো একটু কষ্ট করতে হয়, কয়েকটা ওই রিভিউ পাইলেন, দেখুন আপনি একটা কাজ করছেন বলেই উনি হয়তো আপনাকে অর্ডার দিচ্ছে। ঠিক আছে, উনি হয়তো যে দেখছে একটা, সেজন্য। এখানে দেখেন এই যে 15 প্লাগরিজম আছে 85%, 15% ইউনিক। তাহলে এখানে আরো ইউনিক করা যায় কিনা। হুম, এখানে আপনি হয়ে গেল মেক ইট ইউনিক। হ্যাঁ, এখানে ক্লিক করেন। কি হইছে? মেক ইট ইউনিক করতে গেলে কি এখন আবার টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? না ভাইয়া, এই যে নিচে রিরাইটের অপশন আছে। আচ্ছা, রিরাইট।
একটু অপেক্ষা করেন, দেখেন এটা হয়ে যাবে। হ্যাঁ, এখন কি করতে হবে? এটা আসলো, এটা এবার নেক্সট করে চেক কালারিজম করতে হবে। আমি কিন্তু এইখানে দেখেন আমি কিন্তু 900 কত দিনে দিছিলাম, ও কিন্তু আবার বাড়াই দিছে। হ্যাঁ, এখানে কিছু ওয়ার্ড একটু কমাই দিতে হবে, একটু কমাই দেই। কালারিজম চেক করতে গেলে এখানে কিছু ওয়ার্ড আমাকে একটু আবার কমাই দিতে হবে, 24টা ওয়ার্ড কমাই দিতে হবে। এখানে আমি বেশি না কমাই দিই, কারণ অল্প কিছু কমাই দেই। আচ্ছা, এতটুকুই কমাই দিই। হ্যাঁ, কাট করে দিলাম। ওই যে, তাহলে বেশি কমাই ফেলছি, কন্ট্রোল জেড। 2 লাইন কমাই দিলে হবে মনে হয়। 2 লাইন কমাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। চেক কালারিজম। Cannot contact reCAPTCHA, check your connection and try. Okay.
এই তো 94% ইউনিক হয়েছে, হ্যাঁ 6% জি। প্লাগরিজম আছে এবং এখানে ওয়ার্ড আছে হচ্ছে আপনার 994। ঠিক আছে, এইটা আপনারা পাঠাই দিতেছি। এইটার সাথে আর একটু সুন্দর করে সাজায় ঠাজায় আপনি ওই যে কি বলে এটারে, যে আমি ডাউনলোডে যে ওয়ার্ড ফাইলে রিপোর্ট ডাউনলোড করি, এটাকে আপনাকে পাঠাই দিচ্ছি। আপনি আর একটু সুন্দর করে গুছিয়ে গেছে সাজে তারপরে পাঠাই দিয়ে সমস্যা না। আর 20 মিনিট সময় দিলে হবে, 20-25 মিনিট সময় দিয়ে সুন্দর করে সাজে আপনি পাঠাই দেন। মানে ভাই আমি ক্লাসের পরে করে পাঠাই দিব না? হ্যাঁ ক্লাসের পরে আপনি একটু সময় দিয়ে 20 কত সময় টাইম আছে, কত সময়? একদিন তো টাইম, এখন মনে হয় 23 ঘন্টা আছে। আচ্ছা যাই হোক, তাহলে ওই 23 ঘন্টা থাকলে তাহলে আজকে আর পাঠানোর দরকার নাই, একটু সময় নিয়ে পাঠান। আপনি যে পরিশ্রম করছেন সেটা তারে বুঝতে দেন, হ্যাঁ। আর হচ্ছে এটা একটা ট্রিক্স কিন্তু, হ্যাঁ বর্ডার দেওয়ার সাথে সাথে আপনি 1 ঘন্টার মধ্যে করে ফেলছেন মনে 1 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিবেন এরকম না, তার একটু সময় নিয়ে পাঠাইতে হবে। আচ্ছা বোট, তাহলে বুঝবো আমি করিই নাই। হ্যাঁ না তাহলে আপনি সে বুঝবে যে আপনি প্র্যাকটিস করছেন বা কষ্ট করছেন। সে তো আর এই টুলস গুলোর নাম জানে না, বুঝছেন? তার এই জিনিসটা দরকার, সে তো আর এই টুলস জানে না। টুলস জানে কি? আপনি জানেন। আপনাকে আমি জানাইছি, এখন আপনি জানেন, আপনি করছেন, যেভাবেই করছেন। এখন আরেকটা জিনিস করবেন, আমি একটু জি ভাই, এটা আপনাকে দিয়ে দেন, আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দেন আমার। জি ভাই দিচ্ছি। এত ঝামেলা না করে একটা কপি করে নিলেও মনে হয় পারতাম। পিডিএফ কেন? আমি তো ওয়ার্ড ফাইল দিছিলাম। আচ্ছা যাক, এটা একটু ঝামেলা করতেছে, এটা ওর মতো নামুক। আমি হচ্ছে আপনার এই কপি করে পাঠিয়ে দিচ্ছি তাহলে। কপি করে কি জানি নাম ছিল, কি ইমিউনিটি? প্যাসিভ ইমিউনিটি। হুম হুম। ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা যাই হোক, ওটা একটু নাম টাম ঠিক করে দিয়ে, হ্যাঁ। এখানে মনে হয় নাম ভুল হয়েছে, প্যাসিভ বানাম মনে হয় ভুল হয়েছে। ঠিক করে দিবেন।
সেটার মধ্যে ফাইল নাই নাকি? আচ্ছা, এইখানে একটা জিনিস একটু চেক করে দিয়েন, ওই গ্রামাটিক্যাল মিস্টেক গুলো থাকতে পারে এখানে দেখবেন। এটা আমি ফাইলটা আপনাকে দিব, এখানে আমি চাইলে আপনাকে এই জিনিসগুলো একটু করতে গেলে একটু সময় দরকার। হ্যাঁ ভাইয়া ওইটা আমি করে নিবো, আমি একটু এক্সটেনশন হিসেবে করে রাখছি। আচ্ছা আচ্ছা, গ্রামালি রাখছেন না? জি জি আচ্ছা, তাহলে তো এটা পারবেন আপনি। তাহলে আমি পাঠাই দিচ্ছি আপনাকে, আপনার মেল অ্যাড্রেস দিচ্ছেন? জি ভাইয়া দিছি। তাহলে আমি পাঠাই দিচ্ছি। তাহলে দুইটা দিছেন, কোনটায় পাঠাবো? নিচেটা সেকেন্ড। ওকে, ঠিক আছে, তাহলে আপু আপনি এটা করে পাঠাই দেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আপনি এতটা পুরা করে দিছেন। আপনাদের মধ্যে কি একজন স্ক্রিন শেয়ার করে ফেলেন, আমরা আজকে একটা জিনিস দেখবো। হ্যাঁ, ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার করা। আচ্ছা, বন্ধ করতেছি, দাঁড়ান, আমার কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, সারাদিন ধরে চলতেছে তো। ভাই শেয়ার করবো? জান্নাতুল ফেরদৌস ভাই মনে হয় শেয়ার করছে নাকি? ওয়েট, আমার এখানে একটু স্লো কাজ করতেছে তো, ওয়েট করেন একটু। জোৎস্না শেয়ার করতে মনে হয়, আমার তো এটাই মনে হচ্ছে। আমি কল জোসনা আপু আচ্ছা, পাঠাই দিছি, দেখেন পান কিনা। হ্যাঁ, জি ভাইয়া।
আচ্ছা, যেটা করব আজকে আমরা মেনি চ্যাট নিয়ে গিগ খুলবো, মেনি চ্যাট। হুম, তো মেনি চ্যাট নিয়ে গিগ খোলার জন্য হ্যাঁ হ্যাঁ ইমেল আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওটাকে ওই গ্রামারটা চেক করেন। আর একটা বিষয় যেটা করবেন, গ্রামারটা চেক করবেন, এটা হচ্ছে 1 নম্বরে। আর 2 নম্বরে হচ্ছে ওই যে সে কিছু ওয়ার্ড পাঠিয়েছিল না, ওই যে সিমিলার ওয়ার্ড, এলএসআই ওয়ার্ড, জি, ওই ওয়ার্ডগুলো একটু করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিন। হ্যাঁ জি ভাই। ঠিক আছে। আচ্ছা জানাতুল ফেরদৌস ভাই, আচ্ছা ঠিক আছে। সবাই এটা করেন। ভাইয়া প্রেজেন্ট সম্ভবত 3টা হয়ে আছে, আপনার একটা, জসনাপুর একটা, আর হচ্ছে জানাতুল ফেরদৌস ভাই একটা। আচ্ছা তাহলে কি করব, একদিন তো শেয়ার করতে বললে কেউ শেয়ার করেন না, আজকে আজকে দেখি সবাই শেয়ার করছেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু করে দেই, আপনারা জয়েন করেন, আবার আমি করে দেই। হ্যাঁ, শেয়ার অফ করেন ভাই তাহলে। আপনার স্ক্রিন শেয়ার। স্টপ স্ক্রিন শেয়ারিং, আচ্ছা আমি স্টপ করলাম। আমারটা কি গেছে? জালদুর ফেরদৌস ভাই করেন। এখন কি একটা দেখা যাচ্ছে না, কয়টা? একটাই তো মনে হয় এখন। এখন একটাই দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ ভাই এখন একটা। আচ্ছা আপনাদের কি স্ক্রিনশট আজকে নিছিলাম? না ভাইয়া। তাহলে একটু অফ করেন, আগে একটু স্ক্রিনশট নিয়ে নি। আজকে তো শীতই নেই মনে হয় না? ভাই আছে তো, শীত আছে তো। না আজকে একটু শীত কম মনে হচ্ছে। ভাই আছে শীত। আমি গরম জামা গায়ে দিয়ে বলতেছে শীত নেই। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই বুঝলেন না। 41 আজকে আপনাদের। ওকে ঠিক আছে। এরপর আপনি ফাইবারে আরেকটা করেন, নিউ ট্যাব করে ফাইবারে যান। এইখানে লেখেন ম্যানেজ চ্যাট। আচ্ছা একটু নিচের দিকে নামেন তো দেখি, আস্তে করে, বেশি না, বেশি জোরে না, আস্তে। হ্যাঁ ওকে। যাই হোক, এখানে যেটা করতে হবে,
এখান থেকে একটা গিগ, মানে এখান থেকে কয়েকটা গিগ থেকে আপনারা জাস্ট ম্যানিচারের গিগটা অন করবেন। আপনাদের সাথে ম্যানিচার নিয়ে তো আমাদের ক্লাস হয়ে গেছে, আশা করি ম্যানিচারের ব্যাপারটা আপনারা জানেন। এবং এইখানে আপনি কেন করাচ্ছি সেটা একটু বলি, একটু উপর দিকে যান। ম্যানিচারের বাজারে প্রচুর চাহিদা আছে, কিন্তু দেখেন এখানে গিগ আছে 513টা, ম্যানিচার নিয়ে গিগ আছে মাত্র 513টা। তার মানে আপনি যদি ম্যানিচার নিয়ে কাজ করেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্যই ম্যানিচারটা নিয়ে ফোকাস করতেছি আজকে, যে আপনাদের গিগ খুলবে, এবং আগের ব্যাচেও ম্যানিচার নিয়ে গিগ খুলাইছি আর কি। তো ঠিক আছে, একটা গিগ অন করেন। টাইটেল নেন, এটা টাইটেলটা নিয়ে নেন, বা টাইটেল কোনটা নিবেন দেখেন আপনার কোনটা ভালো লাগে। এটা নেন, এটা নেন, এটা নেন, ভালো, এটা ভালো লাগছে আমার। হ্যাঁ, এটা নেন। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা নেন। স্মার্ট করে দেন, তাই না? লেখেন ক্রিয়েট, সুন্দর করে ক্রিয়েট। আই উইল ক্রিয়েট এ, ক্রিয়েট ই দিতে হবে, ই, CREATE। ওকে, নিচের অপশন সিলেক্ট করেন। আসিফ আহমেদ ভাই, আপনি এটা করছেন নাকি? না করি নাই, বাট গিগ খোলার সময় খেয়াল করছিলাম যে এখানে মানে বিশেষ ওয়ার্ড গুলো বড় হাতে না দিলে হয় না। আচ্ছা, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরিতে দেন। আচ্ছা, ক্যাটাগরি কি দিবেন? ক্যাটাগরি কিন্তু ওইটা দিলে হবে না, ওই যে আরেকটা গিগ করছেন না, প্রোগ্রামিং টিচ চ্যাটবট, এটা করেন, প্রোগ্রামিং করেন। হ্যাঁ, এখানে ফেসবুক মেসেঞ্জার দেন, খালি ফেসবুক মেসেঞ্জার, নিচে নিচে। আর কিছু দেওয়া লাগবে না, একটাই দেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দেন, ওয়েবসাইট। আমি দুইটাই পারি, হ্যাঁ, অন্যগুলো পারি না। ফেসবুক মেসেঞ্জার পারি, আর হচ্ছে ওয়েবসাইট পারি। হ্যাঁ, বাস, নিচে আসেন। সার্চ ট্যাগ, এইখানে কিছু ট্যাগ লাগবে, ট্যাগগুলো আমি বলি আপনাকে। স্মার্ট চ্যাটবট লেখেন, আর দাঁড়ান, কয়েকজনে আগ্রহ পাঠাইছিল এর আগে, আপনাদের আগের ব্যাচে কয়েকজনকে পাঠাইছিল। আচ্ছা, ফেসবুক চ্যাটবট লেখেন, স্মার্ট চ্যাটবট লিখছেন, হ্যাঁ, ট্যাগ লেন, তারপর লেখেন ফেসবুক চ্যাটবট, ফেসবুক চ্যাটবট লেখেন, তারপর লেখেন মেসেঞ্জার চ্যাটবট, বিজনেস চ্যাটবট, তারপর লেখেন ওয়েবসাইট চ্যাটবট, ওয়েবসাইট চ্যাটবট।
হুম ওয়েবসাইট বানাম ভুল হয়েছে ভাই নাকি ঠিকই আছে ডব্লিউবি দিছেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর লাগবে না 5টা দিছেন না হ্যাঁ ঠিক আছে এবার সেভ এন্ড কন্টিনিউ বেসিক না উপরে উপরে 3 প্যাক অন করেন আগে গট ইট এইখানে এখন বসাই দেন অন্য একটা গিগে যান গিগ থেকে এনে বসাই দেন সিলভার গোল্ড প্লাটিনাম বসাই দেন ওই যে আগেরটা ভালো ছিল বেসিক চ্যাটবট এটাও দিতে পারেন বেসিক চ্যাটবট তারপরে কি লিখছে আগেরটা আচ্ছা যেটা ভালো লাগে আপনার হ্যাঁ এই যে বেসিক চ্যাটবট দেখেন এই যে লেখা হ্যাঁ এটা করেন তাহলে এটা করেন কি কি না এটা না 3 4 5 করেন 3 4 5 আপনি এটা সম্পর্কে জানেন যে কত সময় লাগে এটা করতে অনেক সময় লাগে আপনি যেরকম এই যে এপিআই ইন্টিগ্রেশন না ও দেখ সমস্যা নেই সে এক্সপার্ট এপিআই ইন্টিগ্রেশন দেন একটা লাস্টেরটাই একদম লাস্ট এবারে কনভার্সন স্টেপ এটা দেন 20 40 50 40 50 হ্যাঁ ক্লিক সব ক্লিক পরেরটাও সব ক্লিক নাম্বার অফ প্ল্যাটফর্ম 1 সব 1 রিভিশনে যান রিভিশনে আসছেন এটাতে দেন 3 তারপরে 6 তারপরে 9 3 6 9 অ্যাকশন প্ল্যান ওটা দিয়ে তো লাভ নাই আমারটা বিকাশ খোলা আছে ডকেট আছে অন্য অনেক কাজ আছে আর সবাই চেনে ওটাতে এই জন্য ওই দুটো উঠে আনতে হবে এই না এই এটার মধ্যে যে সিমগুলো আছে না এই সিমগুলোরই অ্যাকশন প্ল্যানটা কি আচ্ছা একটু ওয়েট করেন আমি একটু কথা বলতেছি এটার মধ্যে যে সিমগুলো আছে না এই সিম দুটো নিয়ে ওদের ওইখানে যেতে হবে বলতে হবে যে সিম দুটো নতুন ভাবে উঠাইতে হবে নতুন ভাবে উঠে 4G আর ছোট ছোট ই থাকে তোমার রিচার্জ দিবে না তোমার নামে করে না দুটোই আমাদের সময় হবে না এখন যাও কাস্টমারকে খোলা আছে এখন 6টা পর্যন্ত খোলা থাকে যাইতে হবে 1 নম্বর দূর আছে এই ইন্ডিয়ান এম্বাসি না অত দূর না এই যে এখানে না ওখানে বাঙালি খেটে কোথায় এই 1 নম্বর এই ইন্ডিয়ান এম্বাসি তো যাই আমি না না পাই আমি হারা দিন তুমি সকালে বললে না আচ্ছা ঠিক আছে
আচ্ছা দেন একটা দেন, হ্যাঁ। আচ্ছা এখানে কি অ্যাকশন প্ল্যান? আচ্ছা অ্যাকশন প্ল্যান হচ্ছে অ্যাকশন প্ল্যান ওকে, সবগুলোতে ঠিক। তারপরে হচ্ছে প্রাইস, এটাতে দেন $10। ভাই অ্যাকশন প্ল্যানটা কি? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে যে আপনি ওনার জন্য কি কি প্ল্যান করে দিবেন সেই ব্যাপারটা, হ্যাঁ, মানে ওনার জন্য যে পুরো সেটআপ করে দিচ্ছেন সেটাকে ওয়ান কাইন্ড অফ অ্যাকশন প্ল্যান, হ্যাঁ, মানে কোনটার সাথে কোনটা কানেক্ট করলে কি যে অ্যাকশনটা হবে সেটা, হুম। আর এটা হচ্ছে দেন হচ্ছে কি দিবেন, 10 দিবেন, এটা দেন 30, ওটা দেন 50। হ্যাঁ $10 কম হয়ে গেল না? না ঠিক আছে। তারপরে কি করছেন, সেভ দিতে বলছি আপনাকে, নিচে আসেন, অ্যাডিশনাল সেভ না, সেভ দিতে তো বলি নাই রে ভাই, কিটা করেছেন আপনি, আপনাকে কি সেভ দিতে বলেছি? এই যে অ্যাডিশনাল কনভার্সন স্টেপ, এটাতে ক্লিক করেন, এইখানে দেন সবগুলোতে পাস করে দেন, পাস সবগুলোতে 10 করে দেন, 10। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কাজ করেন, 2 নাম্বারটাতে 20টা দেন। এটা বলতাম পারলি না এই ছেলে তো না আমি তো তখন কোনটা কাস্টমার দেয়া দেখে তোর স্ক্রিন দিয়ে তোর মনে শুধু 2 নম্বর শুধু। ওটা দিবে না এখন, ওটা তোমার থেকে নিতে হবে। এইটা নাই মোবাইল কেনার আগে না হ্যাঁ সম্ভব ছিল না। আচ্ছা পরে কথা বলছি। ভাই মনে হয় মায়ের সাথে কথা বলতেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা সেটাই, এখানে হচ্ছে 20, এখানে 10। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা তারপরে ভাইয়া লাস্টেরটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখানে এখানে কত এটা দিচ্ছে? আচ্ছা এইটাতে 10 দেন, এটাতে 10 দেন, আর সেটা 10 দেন। এখন মানে এর এর কারণটা কি আমি আপনাকে বলি। এর মানে হচ্ছে আপনি ফোকাস করতেছেন মানে 2 নাম্বার অপশন, অর্থাৎ Okay. $30 যেটা দিবেন এইটাই আপনি সেল করবেন। এই জন্য একটা ট্রিক্স খাটাইলেন। ট্রিক্সটা কিভাবে করলেন? ট্রিক্সটা খাটাইলেন, মানুষ যখন অর্ডার করতে যাবে তখন দেখবে যে ওখানে $5 বেশি দিলেও 20 এই হচ্ছে 20টা স্টেপ বেশি দিচ্ছে, $5 10টা স্টেপ দিচ্ছে, এখানে $20 $5 সে 20টা স্টেপ বেশি দিচ্ছে, তার মানে আমি এই প্যাকেজটাই নেই। তখন সে অর্থাৎ $30 প্যাকেজটা নিতে ইচ্ছুক হবে বেশি। এই জন্য এই ট্রিক্সটা আপনি দিলেন, বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তারপর এক্সট্রা ফাস্ট ডেলিভারি, সবগুলো একদিন করে দেন, সবগুলো একদিন $5 করে বাড়ায় দেন, $5 সবগুলো $5 একদিন। এই জন্যই প্রথমে আপনি বেসিকে তো একদিন দিতে হবে না। দিবে দিবে বেসিকে ওনারা আমি কয়দিন দিতে বলছি দেখে আসেন, বেসিকে 3 দিন দিতে বলছিলাম, 3 4 5 দিন মনে হয়, ওই যে 3 দিন 4 দিন 5 দিন, এই যে উপরে 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 একদম উপরে দেখা যাচ্ছে যে 3 দিন 4 দিন 5 দিন, তার মানে এটা যদি সে একদিনে চায় কোনো ব্যক্তি, তাহলে আমাদের $5 বেশি দেওয়া লাগবে, বুঝছেন? আচ্ছা ভাই 20টা ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা কি? 20 ওই কি যে আমাদের এই যে উপরে তুমি ডেসক্রিপশন লিখলো যে আচ্ছা এই যে এইটা হচ্ছে কি instruction, 20টা কনভার্সন করে দিবে, কনভার্সন 20টা, আরে প্রথমটা দেবে হচ্ছে 5 থেকে 10টা, পরেরটায় দেবে 20টা, পরেরটায় দেবে 40টা। এটা হচ্ছে ওই যে কনভার্সন করি না, কনভার্সনের ব্যাপারটা বোঝেন না, যখন আমি রোবটে ক্লিক করতেছি যে ধরেন আসসালামু আলাইকুম, আপনাকে আমার পেজে স্বাগতম, এটা যখন আমাকে শুরুতে বললো, তারপরে আমি কি করি, ক্লিক করে বলি না যে একটা কিছু আসে যে আমার সামনে, ওইখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমার সামনে আরো অনেকগুলো জিনিস আসে, সেখান থেকে একটাতে ক্লিক করি, অন্য একটা ফাংশনে যাই, এটা কিন্তু প্রত্যেকটা একটা কনভার্সন, ঠিক আছে? তাহলে তো ভাই যে উনি বেসিকে দিল হচ্ছে 5টা থেকে 10টা, কিন্তু আবার কনভার্সন স্টেপ দিল 20, এরকম হয়ে গেল না? এইটাতে দেবে 5টা থেকে 10টা প্রথম বেসিকে, আর স্ট্যান্ডার্ডে দিবে হচ্ছে 20টা, 20টা সে কনভার্সন করে দিবে। সেখানে তো 20 দেওয়া আছে। আচ্ছা আমি কোনটায় 20 দেওয়া আছে? এই যে কনভার্সন স্টেপ যেটা আছে, কনভার্সন স্টেপটা কি তাহলে? হ্যাঁ এটা এই জিনিসটা কি তাহলে? ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে একটু ভুল করছেন, এইখানে শুরুতে এখানে 5 থেকে 10 দিতেন, তাইলে এটা 10 দেন না, এটা কাজ করেন, এটা বাড়াইয়ে দেন, সমস্যা নেই,
আচ্ছা 10 দিছেন, ভালো কথা। 10 দিলে 20 দেন। উপরে উপরে ওইটা 20 বানাই দেন। ওইটাকে 5 আছে না? হ্যাঁ, এখানে একটু ভুল হইছে। আপনি ওইখান থেকে কপি করে নিয়ে আসছেন তো আমি খেয়াল করি নাই। হ্যাঁ 20 দেন। এখানে 15 থেকে 20 দিয়ে দেন, 15 থেকে 20 দেন। 15 থেকে 20, হ্যাঁ। ওকে, আর পরেরটাতে দিছেন হচ্ছে 20 থেকে 40। ওইটা 20 থেকে 40 বানাই দেন। হুম, 40। পরেরটাতে 40 থেকে 50 বানাই দেন। মানে আপনি কোনোভাবে বুঝাচ্ছেন বায়ারকে যে তুমি আমার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা নাও, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিলে তোমার লাভ। আমি $30 এটা দিচ্ছি, হ্যাঁ। সবচেয়ে বড় প্যাকেজটাও বিক্রি করতে চাচ্ছেন না, একদম ছোট প্যাকেজটাও বিক্রি করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে সেটা বিক্রি করতে চাচ্ছেন। ওকে, তো এটা হয়ে গেল। তারপরে কি হইলো? ওকে, নিচে আসেন, নিচে নিচে আরো নিচে। হ্যাঁ, এপিআই ইন্টিগ্রেশনে ক্লিক করেন, একদম লাস্টেরটা ক্লিক করে দেন। এটা কি সবগুলা 5 হ্যাঁ থাকবে? 5 থাকবে। আচ্ছা, এপিআই ইন্টিগ্রেশন। আচ্ছা, একটা কাজ করেন, বেসিকে আচ্ছা $5 করে থাকবে, ঠিক আছে। এটা কি একদিনে সবগুলো ডেলিভারি করবে, যে 3 দিনেরটাও একদিনে আর 5 দিনেরটাও মানে সেটাই, সে একদিনে করবে, তাকে আরো $5 বেশি দেওয়া লাগবে। ধরেন এটা যদি করে, তো যদি সে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তাহলে $35টা যদি $30টা যদি অর্ডার করে, তাহলে তাদের $35 দেওয়া লাগবে ওনাকে একদিনে চাইলে, সে যদি একদিনে চায়, ঠিক আছে। আর এটা যে একদিনে তো মেবি ডিফিকাল্ট, এটা 2 দিন দিলে ভালো হয় না? না, 2 দিন দিলে অনেকে এরকে ই করবে না, বুঝছেন। একদিনই চায় অনেকে। একটু আপনি পেমেন্ট বাড়ায় দিতে পারেন। একটা কাজ করেন, না তাও তো একটু ঝামেলা। আচ্ছা ঠিক আছে, থাক, একদিনই থাকে, ঠিক আছে। এপিআই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কোনো এপিআই ইন্টিগ্রেশন হয় ফর এক্সট্রা, এইখানে দেন $10। ও সিলেক্টেডে ক্লিক করেন, ক্লিক। এখানে এইটা একটু সময় লাগবে, এটা একটু বাড়াই দেন, এটা 3 ডেজ দিয়ে দেন, 3 ডেজ। অ্যাডিশনাল প্ল্যাটফর্মে ক্লিক করেন। এখানে কি কি আছে দেখেন, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম ফর এক্সট্রা। আচ্ছা অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, হ্যাঁ এখানেও দেন, $5 দেন। তারপরে অ্যাডিশনাল রিভিউতে ক্লিক করেন। এখানে হচ্ছে $5 দেন। আর এইখানে আচ্ছা 2 দিন দেন, 2 দিন দেন। বাস, এবার আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। এরপরে কি আছে? এরপরেতে কি, হ্যাঁ এরপরে যে ব্রিফ করবেন, এখানে কপি করে নিয়ে আসেন আপাতত, পরে আপনি রাতে কমপ্লিট করিয়েন। 2-3টা গিগ অন করে এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে এসে বসায় দেন। কোশ্চেন ফ্রিকোয়েন্টলি কোশ্চেনে কি দিব? হ্যাঁ, কোশ্চেনে কি দিবেন? এই তো ঝামেলায় ফেলাই দিলেন ভাই। আচ্ছা দাঁড়ান ভাই, এই কোশ্চেনটা না দিলে তো চলে, আমার মনে হয় যদি কোশ্চেন না দিলে সে মেসেজ করবে, কারণ সবাই কোশ্চেন। দাঁড়ান, আমি দিচ্ছি। একটা গিগ দিছি, দেখেন এই মাত্র একটা গিগ গেছে, যে লিংক দিয়েছি চ্যাট বক্সে, দেখেন। এটাতে জয়েন করেন, এটা অন করেন, একদম শেষে চলে যান। এটা এই যে দেখেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ এখান থেকে বসাই দেন যতগুলো কোশ্চেন আছে। কোশ্চেন এবং অ্যানসার দুইটাই বসাইতে হবে, দুইটাই বসাই দেন।
খুব ঝামেলার। আচ্ছা ঠিক আছে। বসেছেন? ভাইয়া বসে দিস। আচ্ছা তাহলে এটা বসে দেন, হ্যাঁ? দোকান আছে না যেগুলো তৈরি করে সার্ভিস কথা বলতে হয় না, তাও করে লাগবে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যাওয়া লাগবে এখন দেখি এটা পয়েন্ট ক্লাস তুমি পরে দিতে পারো এই জব ভাইয়া সবগুলা দিছি। আচ্ছা সবগুলো দিছেন, এবার যান শেষের দিকে যান। আচ্ছা ঠিক আছে এবার একটু যান নিচের দিকে বসেছেন। সেভ দিয়ে দিই ভাই। দেন হ্যাঁ দিছি, সবগুলা কোশ্চেন দিছি। দেন এবার কন্টিনিউ করেন। এক্সাম না দিতে বললেই ভালো, আবার এক্সাম দিতে চাইলে। আচ্ছা অ্যাড নিউ কোশ্চেন এটা ক্লিক করেন। এখানে বলেন যে you have to make me admin in your Facebook page, business page. You have to make me Make me admin in your FB Facebook business page. অ্যাডমিন পরে একটা অ্যাক্সেস লিখে দিলে ভালো হতো না, অ্যাডমিন অ্যাক্সেস। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। দেন একটা লিখে দিলেই হয়, মানে আপনি বিষয় বুঝাতে চাইছেন যে আমার অ্যাডমিন বানাও। এটা যেরকম লেখেন বায়ার বুঝতে যাবে যে কি চায়। সরাসরি এইভাবে অ্যাডমিন বানানো বলতেছেন, তো এই জন্য বললাম যে অ্যাডমিন অ্যাক্সেস বললে জিনিসটা একটু মানে একটু সামঞ্জস্যপূর্ণ হয়। হ্যাঁ এই এটা জন্য তো সুন্দর জিনিস, হ্যাঁ ভালো কথা বলছেন। দেন অ্যাডমিন অ্যাক্সেস দেন। অ্যাক্সেস বানাম হয় না, এসসিসি অ্যাক্সেস এ দিয়ে হবে। CES না ভাইয়া কেউ একজন বলেন। এসসিসিইএসএস
এ এ প্রথম এ লেখেন, অ্যাপেলের এ, হ্যাঁ এসসিসি ইএসএস মনে হয় নাকি? ACCESS যদি লিখতে চান লিখে নেন। হ্যাঁ হয়েছে হয়েছে, বাস অ্যাড করে দেন, শেষ। এখন কি চায়? কিছুই চায় না, এবারে ছবি চাবে না। ছবি দেন এক করে, নিচে ছবি দেওয়ার অপশন পাবেন। ফটো, ওই যে ফটো ছবি বানাইছিলেন নাকি? ওই যে ফটো না ভাইয়া বানাই তো নাই। তো বানায় দেন। আচ্ছা সুদীপ ভাই, হ্যাঁ বলেন। আমার একটা গিগ দেখবেন একটু, ভাই একটা ফটো বানাই নাকি এর মধ্যে? হ্যাঁ দেন। আমার একটা গিগ দেখেন একটু বসে। হ্যাঁ আপনার লিংকটা দেন, আমি দেখতেছি। না আমি দেখাচ্ছি আপনাকে, একটু শেয়ার করে প্রেজেন্ট করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। জয় ভাই, হ্যাঁ আপনার 2টা গিগ আছে, ড্রাফটে পড়ে আছে, অ্যাক্টিভ আছে 4টা। এই ভাই দেখতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, ইমপ্রেশন অনেক পাচ্ছেন, কিন্তু কোনো ক্লিক আসতেছে না। যেটাতে ক্লিক আসছে ওইটাতে আবার হচ্ছে আপডেট রিকোয়ার্ড চাচ্ছে। আচ্ছা ক্লিক করে ফেলেন ওইটাতে, দেখি কি আপডেট চাইতেছে। এখানে তো ক্লিক হচ্ছে না, জাস্ট এটা আসতেছে। আমি যদি এখানে আপনি ওই ইয়েতে যাই, গিগের মধ্যে যান, হ্যাঁ এডিটে ক্লিক করেন। আপনার রিকোয়ারমেন্টটা চেঞ্জ করতে হবে, মানে পর্যাপ্ত হয় নাই। আচ্ছা এগুলো সব সেভ দিয়ে সামনে যাওয়া লাগবে। দাঁড়ান আর কিছু লাগবে না, আমি বলতেছি যা চেঞ্জ করা লাগবে। এখানে যে ওই এসইও লেখছেন না, এসইও পরের ক্যাটাগরিতে এখানে, হ্যাঁ তারপর সার্ভিস, এই যে সার্ভিস টাইপ, হ্যাঁ এটা ক্লিক করেন। এখানে কম্পিটিটর অ্যানালাইসিস মেরে দেন। হ্যাঁ বাস, এবার সেভ করে দেন। ও আচ্ছা অল ইন্ডাস্ট্রি গুলো একটু সিলেক্ট করেন, 10টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন যেগুলোতে কাজ করবেন। আপনি কি মোবাইল থেকে করতেছেন নাকি ভাই, না কি দিয়ে? এটা না পিসি দিয়ে। ছোট আসতেছে কেন এই টিক চিহ্নগুলো? জানি না। আচ্ছা দেন, করে ফেলেন। এবার হচ্ছে নিচে আসেন, সেভ করেন। সেভ হইছে, আর লাগবে না, আপনি সেভ করেন। বাস এবার ওই আপনার জায়গা মতো চলে যান। আগের যে জায়গায় ছিলেন ওই যে গিগস, রিলোড করেন একটা। চলে গেছে। হ্যাঁ এখন টাকা দেন ভাই। হ্যাঁ ভাই এত ছোট দেখা যায় না। ভাই এখন টাকা দেন ভাই, বিকাশ করেন টাকা, ঠিক হয়ে গেছে তো। হ্যাঁ 1000 টাকা বিকাশ করে দেন। কেডা এই কইলে সাইডে আপনার ছোট মনিটর দেখা কত যায়? ইঞ্চি বলেন? কইলে কেডাই কথাটা এত ছোট দেখা যায় কা? মুই কইছি এই আপনি বরিশাল আমরা শিক্ষা ফেলাইছেন। আচ্ছা ঠিক আছে। আপনাদের সাথে থাকতে থাকতে শিখা লাগছে, বুঝছেন কি করব। আচ্ছা আমরা একটা ব্রেকে যাই। নামাজের টাইম কয়টা? ভাই মোকে আমি একটু পরে যাওয়া লাগবে না, হ্যাঁ পর আমরা নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা ব্রেক দিব এখন? কমপ্লিট যাবেন দিয়ে দেন তাইলে। আচ্ছা তাহলে ব্রেকে যান, নামাজে যান নাকি? নামাজের টাইম এখন না আপনাদের? হ্যাঁ ভাই একটু পরে আজান দিবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিটের ব্রেকে যাই। হ্যাঁ
আর জান্নাতুল ফেরদৌস ভাই যদি নামাজে যান তো যান, নাইলে হচ্ছে আপনি এটা করে ফেলেন, করে দেন স্ক্রিন শেয়ার করেন একটু পরে। জান্নাতুল ভাই, হ্যাঁ বলেন। আপনি না ছবিগুলা শাটার স্টক থেকে নামান, এটা আপনার জন্য মনে হয় বেটার হবে বেশি। কোথা থেকে? শাটার স্টক থেকে। তো আমি কখনো যাইনি ওইখানে, তারপর এই দেখি। যে নিচে নিচে, হ্যাঁ এটা। হ্যাঁ এবার এখানে সার্চ করেন।
উপরে সার্চ বাটন, হ্যাঁ। আপনার মেসেঞ্জার দেওয়া লাগবে, শুধু এরকম দিলে আসবে না। ভ্যালিড যেটা সেটা দেওয়া লাগবে। আচ্ছা, এখানে ওয়াটারমার্ক দেখাচ্ছে, ওয়াটারমার্ক থাকলে তো নেওয়া যাবে না। ওয়াটারমার্ক রিমুভ করা যাবে, ওটার জন্য আমি আপনাকে একটা টুলস দিয়ে দেবো, সমস্যা নেই। আরে বাবু, আপনি চ্যাট এর বক্স কবে করছেন? মিনি চ্যাটের গিগ? কি আমি? হ্যালো। হুম। হ্যালো, আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি। আচ্ছা, আমার তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। ও মানে এখানে আপনার ভালো হয়েছে, মেবি এই সামনে শো করতেছে, আমি সার্চ দিলাম তো। আমাদের সামনে শো করতেছে। হুম। আচ্ছা, আচ্ছা, ধরেন এটাই দিচ্ছি। আচ্ছা, এবার নিউ একটা ট্যাব নেন, আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি। আচ্ছা, কি অবস্থা? পাঠাইছি ভাইয়া, দেখেন। আপনাদের কি আজকে স্ক্রিনশট নিছিলাম আমি? জি ভাইয়া, নিয়েছিলেন। এবার ওই শাটার স্টকে যে পিকচারটা আপনি সিলেক্ট করছেন না, ওইখানে একটু জানতো। এটার এই যে উপরে একটা লিংক আসছে, দেখছেন একদম উপরে? এই পিকচার, হ্যাঁ, এটা কপি করেন। এবার ওইটাতে যান, নোহার সিসি যেটা ওপেন করছিলেন একটু আগে। কি ওয়াটারমার্ক রিমুভ করবে নাকি? এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে পেস্ট করেন। এই যে এখানে একটা দেখেন, এখানে লিংক দেওয়ার একটা জায়গা আছে, হ্যাঁ, এখানে পেস্ট করে দেন। ওই এবার ইন্টার চাপ দেন। এবার ওই যে ওইখানে ক্লিক করেন, ফাইন্ড দিস স্টক। হ্যাঁ, ক্লিক করেন। এবার ক্লিক টু ভিউ। না, দেখো তো অনেক এক্সপার্ট, অনেক ওয়াটারমার্কের লিংক দিয়ে দিতেন আমাদের। ওয়াটারমার্কে রিমুভ করতেছে, তাই তো? হ্যাঁ, এবার ডাউনলোড। জি ভাইয়া। বাহ, হ্যাঁ, হয়ে গেছে। এবার ওয়াটারমার্কটা দেখা যাবে না। নো হার্ট কি সিসি? হ্যাঁ ভাইয়া। নো হার্ট সিসি, আচ্ছা ঠিক আছে। এটাই সব থেকে ইজি লাগলো আর কি, এর জন্য এটাই ইউজ করতেছি। এই যে যেমন উনি সার্চ করে করে দেখেন একটা পেয়ে গেছে, এই ধরুন আপনাদের সার্চ করতে হবে গুগলে, তারপরে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় সার্চ করে করে এই ধরনের কিছু টুলস যদি পান, এগুলো খুব ভালো। হ্যাঁ, ওই লিখে সার্চ দিতে হবে, ওয়াটারমার্ক রিমুভ হবে। হুম হুম হুম। আচ্ছা, আপনাদের এসইউ ক্লার্কের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কার কার বলেন তো আমাকে একটু।
হ্যাঁ আগে বলে দিলাম আমারটা কিন্তু হয়নি, আমি ট্রাইও করিনি। একটু ট্রাই করেন, ঠিক আছে? ভেরিফাই হওয়া দরকারই, হইলে ভালো আর কি। ভাই আপনি কি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আমি করতে আপনাকে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের কথাই তো বলছেন না? ফটোশপে যাওয়া লাগবে না, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, কারণ 1 মিনিট। শুনছেন, সব আপনার কাছ থেকে নতুন নতুন কিছু জিনিস নেই। হ্যাঁ দেখেন দিয়েছি।
সজীব ভাইয়া, হ্যালো, সজীব ভাই আছেন? বলেন বলেন, আচ্ছা, আজকে কাকে মোরসালের বলছেন? ভাই সজীব কোথায়? ভাইয়া কে? হ্যাঁ বলেন, শুনতে আচ্ছা, পাচ্ছি। ভাই আজকে মোরসালের ভাই কোথায়? সে কোথায় সেটা আপনারা বলতে পারবেন, আমি তো দেখতে পাচ্ছি না। জান্নাতুল ভাই জানেন নাকি? না, আমি তো জানি না। উনি কালকে ফেসবুকে দেখলাম গ্রামের বাড়িতে। ও আচ্ছা, কল করে দেন ওনাকে, ওনাকে একটা, ও আচ্ছা, গ্রামের বাড়িতে থাকলে তো কিছু করার নেই। দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল না, এটা একটু পালন করেন মাঝে মধ্যে। আমিও গ্রামের বাড়িতে ভাইয়া। হুম, ও আপনিও গ্রামের বাড়িতে? জি ভাইয়া। হুম, ধামুরা নাম শুনছেন ভাইয়া? ধামুরা কি? ধামুরা শুনছেন? ধামুরা তো শুনছি না। ও আচ্ছা, মানে নাহেন ভাই ভাই এত আমি শুদ্ধ বলার কিছু হয় নাই। না, মানে জানি ভাই ধামরা তো শুনছি শুনছি, ধামরা ব্যাপারটা হচ্ছে ধামরা নাম অ্যাকচুয়াল নাম হচ্ছে ধামরা। কিন্তু ওই আঞ্চলিক তো ধামরাই বলে। ওই যে যেমন হচ্ছে আজিমপুরের শিক্ষা বাজার আর শেখ সাহেব বাজার। আপনার ওই ধামরায় আমার একটা ফ্রেন্ড আছে, ওর বাড়ি ধামরায়। ও আপনি তো চিনেন, ওই যে চিনেন তো ওদেরকে, আপনার সাথে তো কথা হয়েছে এই ব্যাপারে। হ্যাঁ ভাই। ও এখন হচ্ছে আপনার ইসে আছে, কি জানি, আহ, ও আমার কলেজ ফ্রেন্ড ছিল। আমার সাথে অনেকদিন কথা হয় না বা দেখা হয় না। আপনারা 2010-এ এসএসসি দিছেন কে কে? আমার একটু বলেন তো দেখি। 2010-এ বলতে পারবো না, আমি 2011-তে দিয়েছি ভাইয়া। আপনাদের মধ্যে আছেন কেউ 2010-এর? 10 কেউ নেই? আচ্ছা, এখন কথা বলার সময় নীরবে, এখন সবাই চুপ, এটা কোনো কথা? কেন ভাই, আপনি কি 2010-এর স্টুডেন্ট? হ্যাঁ, আমার হচ্ছে 10-12। আচ্ছা, সো ইউ আর সিনিয়র। বুঝি নাই। আপনি সিনিয়র? সুতরাং আপনি সিনিয়র, আপনি সিনিয়র, আপনি সিনিয়র। আপনি কি আমাকে জুনিয়র মনে করছিলেন? না না, সিনিয়র মনে করছি। না না, আপনি একদিন বলছিলেন যে আপনি হয়তো জুনিয়র হতে পারেন অনেকের থেকেও, সেই জন্য বলছেন। ও আচ্ছা আচ্ছা। আপনাদের মাইক্রোওয়ার্কসে কাজ করছেন আপনারা? জি ভাইয়া করছি। ওখান থেকে কোনো পেমেন্ট আসতেছে? $2-4, $5, $100? ডলারের কথা ভুলা যান ভাই, সেন্টেই আছে আপাতত। কত সেন্ট? 67। হবে, সবাই করতে থাকেন, হবে হবে। আইডি করতে পারবো না। আপনার কপাল ফোটা, বুঝছেন নাহেন ভাই? ভালো কথা বলতেন সব দিক থেকে। না, দুষ্টামি বললাম, কিছু মনে করেন না আবার। না, ইটস ওকে, আমি মজা করলাম। নাহিন ভাইয়া, হ্যালো, আপনি টর ব্রাউজার ব্যবহার করে খুলে ফেলেন, বুঝছেন? ওকে ভাই, খুব ভয় লাগে। নাহিন ভাই বাড়িতে গেছেন কবে? ভাইয়া আমি আসছি 31 তারিখে। আচ্ছা আচ্ছা। কি মুসিবত বলেন তো, নতুন একটা ফোন কিনলাম কিন্তু ইউজ করতে পারতেছি না, খুব কষ্ট। ভাই এত কষ্ট আবার নিয়েন না, বুঝছেন? এক সময় তো ব্যবহার করতে পারবেন। আরে ব্যাপার হচ্ছে যে কিনে রেখে দিছি, যদি
সিমটা উঠাতে পারলে তো ইউজ করতে ভাই করে ফেলেন এটা চ্যাট বোট ফর অল। হ্যাঁ, অল অল মানুষ দিয়ে কি করবে, লেখেন যা ইচ্ছা লেখেন। চ্যাট বোট ফর অল নিশ। আচ্ছা আচ্ছা, এটা ছোট করে লিখেন একটু। যার আজকে ক্যানভার ক্লাস হবে দেখতেছে। আমি তো ভাবছিলাম ভাইয়া আজকে মনে হয় বাড়িতে এসে নেটে প্রবলেম হইতে পারে, স্পিড তো ভালোই। কি বললেন বুঝি নাই। আমি তো ভাবছিলাম যে ডাটাতে ক্লাস করতে অসুবিধা হতে পারে, ডাটা সমস্যা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, আপনি এখান থেকে জয়েন করতেন, জিপি ইউজ করতেছেন এখানে। হ্যাঁ ভাই, জিপি বাংলা জিপি লিংকে বলতে প্রবলেম করে জিপির বুঝছেন। স্পিড আছে না, হুম, জিপির নেটওয়ার্কে স্পিড ওয়ার্কটা সিম আছে না। হ্যাঁ স্পিড সিমটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করতেছি। আমি ভাবছিলাম যে পার জিপ মানে হচ্ছে কি আমার টার্গেট ছিল 10 দিনের মতো থাকবো, তো প্রতি ক্লাসের জন্য 10 জিবি মানে সরি 2 জিবি বাজেট 20 জিবি কিনছিলাম। তো দেখি একটা ক্লাসে 400 মেগাবাইটের বেশি যাচ্ছেই না। আচ্ছা, তাহলে ভালো। আর ভাবছি সবাই আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ আজকে ক্লাস 8 পর্যন্ত, এবং কালকে আমি আপনার এই গিগটা চেক করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি করছেন কিনা। ওকে ভাই, ওকে ঠিক আছে। তাহলে লিভ নেবো। হ্যাঁ নেন, কালকে কিন্তু গিগ দেখাইতে হবে। তোমরা তো ভাই চেষ্টা করবো ভাইয়া। ওকে ওকে। আমি তো লিখতে পারবো না, কিন্তু ড্রাফট করে রাখতে পারবো। কেন গিগ খুলতে পারবেন না কেন? ভাইয়া ওই টেস্টের জন্য তো 90 ডেজ আগে আমি কিছু করতে পারবো না। ও টেস্টে কি হয়েছিল, ফেল করছিলেন? ভাইয়া ফার্স্টে তো ফেল করছিলাম, পরে দেওয়ার পারমিশন নিয়ে আসেনি। আপনি কি একবারই দিয়েছেন আপু? হ্যাঁ ভাইয়া একবারই দিচ্ছি। আপনি এক কাজ করতে পারেন, আমিও একবার দিয়েছিলাম, পরে ঝামেলা হইতেছিল, পরে আমি হচ্ছে ওই যে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে মেইল করছি ওদের, তারপর ওরা ঠিক করে দিচ্ছে যে আমি আমার ইয়েতে চলে গেছিল এটাতে, আমি যদি আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি কালকে 11টা থেকে একটা ব্যাচ আছে যেটা, ওইটাতে একটু জয়েন করিয়েন। হ্যাঁ কি ভাইয়া?
মনে করে আপনি এটা সেন্ড আপনি আগে হচ্ছে আপনার ওই আর্টিকেল রাইটিং এর কাজটা পাঠাই দিয়েন বায়ারনে। আর 11টা থেকে এক 11টা হ্যাঁ একটা হ্যাঁ একটা 11টা থেকে একটার ব্যাচে জয়েন করেন। এখানে একজন ভাই আছে রাব্বি ভাই, উনি আপনাকে হেল্প করে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, উনি অনেকজন অলরেডি এই ব্যাপারে হেল্প করেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আপনি ওই ব্যাচে একটু জয়েন করিয়েন। হ্যাঁ। আচ্ছা, বাকিটুক তো পারবেন না? ভাইয়া সবই তো হয়েছে, এখন শুধু ওই যে ছবিটা আর কি। এটা হ্যাঁ, তো ছবিটা যার যার আর মতো কিছু সে তো তো লাগবে দিবে না আর মনে কি। হয়। আর কিছু কি লাগবে? দেখেন, আপনি আপলোড করেন, পরে দেখেন যে কিছু লাগে কিনা বা কিছু চাচ্ছে কিনা। হ্যাঁ, জি ভাইয়া, ভাই আমার আর দিকটা একটু দেখবেন, 2 আমি মিনিট একটা লাগবে। খুলছি। আপনি কি এইটার উপরেই খুলছেন, যেটা নিয়ে বলছে এটা জি নিয়ে? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি ওই করেন, একটু পাঠিয়ে দেন। আচ্ছা, আমি একটু ওই আপনাদের ভিডিও না, আপনাদের আগে যাদের ওনাদের ভিডিওটা আপলোড করে নিই, আমি একটু আপলোড করে দেই, তারপরে দেখেন আপনি, সমস্যা নেই।
আচ্ছা পাঠাই দিছি, এখন দেখেন আপনি। আচ্ছা, এখন দেখেন, আমি একটু দেখি। ইয়া দিয়ে দিব। না ওই যে উনি দেখাই দিচ্ছে না, ওনার গিগ তৈরি আচ্ছা করছে। আচ্ছা ভাই আমি লিংক সেন্ড করছি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, দেখি। আপনার দাদা তো হয়ে গেছে না জামাতুল ভাই? আচ্ছা হ্যাঁ, এটা ই করে দেন। ওকে। থ্রি এসএমএস মাত্র, তিনটা এসএমএস দিয়েছেন $10, এটা কি করাবে? একটু এখানে এসএমএস এর সংখ্যা বাড়াইতে হবে। প্রথম বেসিকে দেখেন, জি ভাইয়া। বেসিকে আপনি তিনটে এসএমএস করে দিবেন, এটাতে হবে না। এখানে আপনি 10টা দেন, 10টা। ঠিক আছে, পরেরটাতে আপনি 20টা দিবেন, এটাতে আপনি 30টা বা 40টা দেন। ঠিক আছে, বেসিক স্ট্যান্ডার্ড এটাতে 30টা দেন। ওকে। তারপরে প্রিমিয়ামে দেন হচ্ছে $50 করেন, এখানে 50টা দিবেন। ঠিক আছে। তাহলে বেসিকে 10টা দিব আর স্ট্যান্ডার্ডে কয়টা দিব? আচ্ছা, আর এইখানে একটা জিনিস লিখছেন যে হ্যালো এভরিওয়ান, আই অ্যাম আরিফা, আই জাস্ট স্টার্টেড মাই ফাইবার অ্যাকাউন্ট and I want to say amazing it work, I am professional expert। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তবে এই জিনিসগুলো উল্লেখ করার দরকার নাই যে নভেম্বর থেকে আপনি শুরু করছেন, এটা দরকার নাই। বাট আপনি এখানে অন্য কিছু লিখে দেন, মানে অনেকে ভাববে যে নভেম্বর থেকে শুরু করছে, তাইলে মনে হয় আপনি এখানে বলছেন যে 3 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা ঠিক আছে। তো নভেম্বর থেকে শুরু করার ব্যাপারটা একটু দেখিয়ে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। আর আপনার ইমেজ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এবং এইখানে যেটা করবেন, ইমেজ আরো কয়েকটা ইমেজ দিবেন, কাজের ইমেজ। ঠিক আছে, আপনি একটা পেজ, হ্যাঁ, কাজের ইমেজগুলো আমি মানে বানায় রাখছি আর কি, দিব আজকেই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা দিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে, আপনি ই করেন। ঠিক আছে ভাই আজকে ভিডিও তো ইউটিউবে দিবেন না? ভিডিও ইউটিউবে, হ্যাঁ দিব তো। আচ্ছা। আপনি আর্টিকেল কি তৈরি করে ফেলছেন, বানাইছেন? উনি কি চলে গেছে? আচ্ছা
আচ্ছা হইছে, দেন এটাই দিয়ে দেন। ঠিক আছে, এটাই দিয়ে দেন। আচ্ছা এটা মোটামুটি ভালো দেখাচ্ছে, এটাই দিয়ে দেন। তারপরে যদি মনে হয় যে পরে নিরিবিলি আপনি বানায় দিবেন। জান্নাতুল ভাই, এটা কি প্রো দিয়ে করলেন? ক্যানভা প্রোতে করলেন? হ্যাঁ, যে ক্যানভা প্রো যেটা দিছে ভাইয়া ওইটা দিয়ে করলাম। ওটা দিয়ে কিভাবে করছেন জান্নাতুল ভাইয়া? হ্যালো, জি বলেন। কিভাবে করছেন? ওই দিন তো জিজ্ঞেস করছিলাম ভাইয়াকে, ভাইয়া মনে হয় বোঝে নাই আমার কথা। ওটা কি কোনো অ্যাড্রেস দিতে হবে? কিভাবে এটা পাবো আমি? এটা হচ্ছে যে সজীব ভাইয়া তো ওই যে ক্যানভা প্রোর একটা ইমেল আইডি আর হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে দিছিল। canva.com এ যাবেন, গিয়ে ওই ভাইয়া যেই পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেমটা দিছিল ওটা বসাবেন, বসিয়ে এখানে আসার পরে তারপর হচ্ছে যে কাজ করতে হবে। নরমাল শুধু canva.com লিখলেই হবে, তাই না? নাকি আচ্ছা কোন? আচ্ছা, আমি দেখাচ্ছি একটু সময় দেন, দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি কাজটা কমপ্লিট করে আপনি ফ্রি হলে দেখেন। না না, এখনই দেখাচ্ছি, আপনি অন্য কোথাও যান না আবার। আচ্ছা আচ্ছা, আমি আসছি, দেখেন, সমস্যা নেই। হ্যাঁ আপু আছেন? হ্যাঁ ভাই, আসি। হ্যাঁ, এই যে স্ক্রিনে আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখেন। হুম হুম, এখানে হচ্ছে প্রথমে একটা নিউ ট্যাব খুলবেন, নিউ ট্যাব খুলে canva.com এ যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে যে লগইন অপশন আছে, লগইনে যাবেন। লগইনে যাওয়ার পরে এখানে একটা আছে হচ্ছে যে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি সরাসরি হচ্ছে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড দিতে পারেন। তো সজীব ভাইয়া আমাদেরকে একটা ক্যানভা প্রোর একটা জিমেইল অ্যাড্রেস আর হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে দিছে সবাইকে ইউজ করার জন্য। এটা হচ্ছে যে কম্পালসারি, মানে কি বলে এটারে, এমনি সবাই যাতে ইউজ করতে পারে এই জন্য দিছে। তো এটা হচ্ছে যে আপনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জারে এখানে গেলে পেয়ে যাবেন। এখান থেকে লগ ইন করবেন, লগ ইন করার পরে হচ্ছে এরকম আসবে। তারপরে জান্নাতুল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একবার লগইন করলে হবে যখন এই কাজ করবো? একবার লগ ইন করলে ওইখানে হয়তো সেভ করার অপশন দেখাইতে পারে, তখন সেভ করে নিবেন। ও আচ্ছা, ঠিক আছে। আপনার লোগোটা অনেক এটা
যেন ইমেজ তারপরে এখান থেকে গিয়ে এখানে মানে এটা পুরাটা তো দেখাইছে ভাইয়া সুদীপ ভাইয়া কিভাবে ক্যানভাতে কাজ করতে হবে। হ্যাঁ ওটা তো পারি। ভাইয়া গেল কোথায়? হ্যাঁ বলেন, আছি তো। ভাইয়া হয়ে গেছে তো। ঠিক আছে, কই দেখি পুরো গিকটা এই তো একটু এই অন যে করেন ভাই। দেখি। আচ্ছা এটা একটু ছোট করেন দেখি একটু। না না এরকম ছোট না, এরকম ছোট না। ওই আগে যে জায়গায় আপনার গিকটা ছিল, গিগের উপরে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে দেখেন ওই যে কথাগুলো লিখছেন ওই কথাগুলো কি বাইরে থেকে বোঝা যাচ্ছে কি, পড়া যায় কিনা? না ভাইয়া বাইরে থেকে তো ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। একটু তাহলে একটু বড় একটু মোটা করা যায় কিনা দেখেন। একটু বড় তো করতে পারবেন না, একটু মোটা করা যায় কিনা দেখেন, একটু সাইজ বড় করা যায় কিনা। ট্যাবলেট আছে না? হ্যাঁ আছে তো। আবার কি করলো? আছে আছে দেখেন পাবেন। লাস্ট ওয়ার্কে দেখেন ওইটা একটু দেখেন একটু মোটা করা যায় কিনা, সাইজটা হালকা বড় করে দেন দেখি। বা বোল্ড করেছেন, বোল্ড করেন না? এখন এটাকে 18 না, এটাকে একটু বড় আর একটু বড় করেন। 18 জায়গায় একটু 20 করেন দেখি কেমন দেখায়, বোঝা যায় কিনা। 20 বড় হয়ে যাচ্ছে না অনেক বেশি? এই যে এরকম যেটা করছেন না, এইটা করলে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ এইভাবে দেখেন একটু একটু বড় বড় করা যায় কিনা। হ্যাঁ এরকম একটু বড় করা যায় কিনা। এই তো প্রত্যেকটা একটু একটু মোটা বা একটু বড় করা যায় কিনা, তাইলে বোঝা যাবে আশা করা যাচ্ছে। আর এই দিকে বাম দিকে দেখেন, বাম দিকে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে, আপনি চাইলে একটু চাপাই দিতে পারেন। এই যে হ্যাঁ এটা এই চিহ্নটা চাপাই দিলে আর একটু চাপাই দিতে কিন্তু পারেন। হ্যাঁ যদি আপনার ওইটা না ধরে আর কি। হ্যাঁ তাহলে আপনি একটু মোটা করার সুযোগ পাচ্ছেন বা একটু বড় করার সুযোগ পাচ্ছেন এবং বাইরে থেকে দেখা যাবে তাহলে। আর যদি দরকার হয় কালারটা একটু চেঞ্জ করে দেন, যদি কালোতে ভালো না দেখা যায় অন্য কিছু দেন।
আচ্ছা জানাল তো সুরজ ভাই, ঠিক আছে আজকে তাহলে আমি শেষ করে দিই নাকি? জি ভাইয়া, আমি তো এমনি আর কি হ্যাঁ আপনি ওটা আপলোড করে দিয়েন, আমি শেষ করে দিই। হ্যাঁ ভাইয়া এবার মনে হয় হবে। হ্যাঁ দিয়ে দেখেন তো, তাহলে একটু ওয়েট করে দিয়ে দেখেন তো। ওটা আসছে তো নাকি? হ্যাঁ এবার আপনার ওইটা উঠে দিতে হবে একটু, লিংকটা উঠে দেন, লিংকটা একটু উঠে দেন উপরে, একটু উপরের দিকে উঠে দেন। হ্যাঁ কেন বলতেছি, যদি ওইখানে কাটা যায়, কাটা বললে তো কাটা বললো আর কি। হ্যাঁ বাস এখন হয়েছে, এখন দিয়ে দেন। এবার দেখেন তো ওইখানে গিয়ে গিগের মধ্যে ক্লিক করেন, দেখি দেখা যায় কিনা। রিলোড করেন। এখন কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন একটু বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন তাইলে। হ্যাঁ জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।